দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপের সময়টাতে সারা দুনিয়া যেখানে মাতে আনন্দ উচ্ছ্বাস উদযাপনে, সেখানে বাংলাদেশের সমর্থন ভালোবাসা আবেগ অনেক সময় রূপ নেয় উগ্রতায় সংঘর্ষে। এছাড়া প্রিয় দলের হার সইতে না পেরে কেউ কেউ বেছে নেয় আত্মহত্যার মতো পথ, কেউ অতিরিক্ত মানসিক চাপ থেকে হয়ে পড়ে অসুস্থ। এবারের বিশ্বকাপে এভাবে ঝরে গেছে বেশ কিছু প্রাণ। বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশের কোনো অস্তিত্বই নেই, কিন্তু হাজার মাইল দূরে এদেশের মানুষের উন্মাদনার যেন শেষ নেই। যেখানে খোদ লাতিন আমেরিকা বা ইউরোপেও এত উত্তেজনার বারুদ নেই, ফুটবল ভালোবাসার নামে এই উন্মাদনা কেড়ে নিচ্ছে অনেক প্রাণ। বিশ্বকাপে প্রিয় দলকে সমর্থনের জেরে তর্ক বিতর্ক রূপ নিচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষে। পতাকা টাঙাতে গিয়ে ঘটছে জীবন সংহারী দুর্ঘটনা, কেউ কেউ বেছে নিচ্ছে আত্মহননের পথও। ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের উগ্র বাকবিতান্ডা রূপ নেয় সহিংসতায়। সংঘর্ষে প্রাণ যায় ৩ জনের। সাভার, গাজীপুর ও নেত্রকোনায় প্রিয় দলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এবং ভবনের ছাদ থেকে পড়ে অকালে নিভে যায় ৫ জনের জীবন। চট্টগ্রাম ও টাঙ্গাইলে ফুটবল নিয়ে বাজি ধরে সর্বস্ব হারিয়ে তীব্র হতাশায় ২ তরুণের আত্মহত্যার ঘটনা ঘটেছে। খেলা দেখা নিয়ে পারিবারিক কলহ আর প্রতিবেশীর সাথে দ্বন্দ্বে যশোর ও পটুয়াখালীতে মারা যায় আরও ২ জন। ফাইনালে আর্জেন্টিনার হারের পর গ্লানি সইতে না পেরে সাতক্ষীরার রসুলপুরে তীব্র মানসিক চাপে স্ট্রোক করে মারা যাওয়ার খবর এসেছে। সমাজ বিজ্ঞানীরা বলছেন, খেলা উপভোগের বিষয় হলেও ইগো হিসেবে নেয় এমনটা ঘটেছে। এ ধরনের ঘটনা এড়াতে রাষ্ট্রীয় দায়িত্ব রয়েছে। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। ১,০০০ কিলোমিটার দূরে দুটো দেশের খেলা হচ্ছে, আমাদের সাথে এটার কোনো খেলাধুলা সংক্রান্ত কোনো সম্পৃক্ততা নাই, শুধু সমর্থন। কিন্তু রেশনাল বিহেভিয়ার হচ্ছে আপনি খেলাটা এনজয় করবেন, খেলাকে নিয়ে বেট করা হয় এবং এইটা খুব শক্ত হাতে দমন করতে হবে। খেলাধুলার মানে বলয় ছাড়িয়ে যদি অন্য জায়গায় চলে যায়, যেটা সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট করে, সামাজিক নিয়ন্ত্রণ নষ্ট করে, কিংবা সামাজিক যে সৌন্দর্য, যে পারস্পরিক যে সম্পর্কের যে জাল, সেটি যদি ব্যাহত করে, তাহলে সেখানে আমাদেরকে ইন্টারফিয়ার করতে হবে। মনোরোগ বিশেষজ্ঞ বলছেন, খেলাধুলা শরীর ও মনের উন্নতির সহায়ক। জয় পরাজয়কে দেখতে হবে আনন্দ জীবনের স্পিরিট হিসেবে, নিয়ন্ত্রণ করতে হবে আবেগ। পরাজয়কে বরণ করতে হবে, জয়কে মানতে হবে। এই যে বিষয়গুলো মনস্তাত্ত্বিকভাবে আমার মনের শক্তিটাকে প্রকাশ করে। ইয়ামাল কিভাবে যায় আসে মেসিকে জড়াই ধরলো, এই যে একটা বিষয়, এটা হচ্ছে স্পিরিট। খেলা দেখব, আনন্দ পাবো, বিনোদন করব, সব ঠিক আছে। কারণ খেলা শেষে আমরা হ্যাঁ সবাই একত্রে ওই ১ মাস আমাদের মধ্যে তুমুল যে মানে পক্ষে বিপক্ষে, শত্রুপক্ষ বিরুদ্ধ পক্ষ বন্ধুপক্ষ, এগুলি কিছুই থাকবে না। আবার খেলা আসলে একটা উন্মাদনা হবে, কিন্তু সেটা যেন আমাদের নিয়ন্ত্রণে থাকে। এই প্রশিক্ষণ নিয়ে যেন আমরা বড় হই। সমর্থন যেন উন্মাদনা, উগ্রতা বা মৃত্যুর কারণ না হয়, স্রেফ আনন্দের মাধ্যম হিসেবে দেখার পরামর্শ তাদের। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।